হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজ আমরা চলে এসেছি টয়োটা মোটরসে। টয়োটা মোটরসের লোকেশন স্টেশন রোড, রেল ঘুমটি সংলগ্ন, কামারগাড়ি, বগুড়া। আপনাদেরকে যদি টয়োটা মোটরসের এক্স্যাক্ট লোকেশনটা দেখানোর চেষ্টা করি, তাহলে টয়োটা মোটরসের সামন দিয়ে এইদিকে যে রোডটি চলে গেছে, এইটি চলে গেছে বগুড়ার প্রাণ কেন্দ্র, বগুড়ার 7 মাথায়। এবং টয়োটা মোটরসের সামন দিয়ে এই রোডটি চলে গেছে বগুড়ার 3 মাথা, অর্থাৎ বগুড়া 3 মাথা এবং বগুড়া 7 মাথার মাঝেই অবস্থিত টয়োটা মোটরস। এখানে কিস্তিতে নতুন এবং পুরাতন গাড়ি ক্রয় বিক্রয় করা হয়। এই টয়োটা মোটরসের বিশেষত্ব হলো আপনি এখান থেকে কিস্তির মাধ্যমে 0% ডাউন পেমেন্টে যে কোনো গাড়ি ক্রয় করতে পারবেন। আপনাদের সুবিধাতে একটি কথা বলে রাখি, 0% ডাউন পেমেন্ট তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা এ মানের গ্রাহক, অর্থাৎ যাদের ভালো ব্যবসা রয়েছে কিংবা ভালো মানের চাকুরিজীবী, তারাই শুধুমাত্র 0% ডাউন পেমেন্টে গাড়ি নিতে পারবেন। এবং অন্যদেরও হতাশ হওয়ার কোনো কারণ নেই। যাদের ভালো ব্যবসা নেই কিংবা ভালো চাকরি করে না, তারাও এখান থেকে কিস্তির মাধ্যমে গাড়ি ক্রয় করতে পারবেন। তবে তারা 0% ডাউন পেমেন্টে নিতে পারবে না। তাদের ক্ষেত্রে একটি 30% to 50%-এর মতো ডাউন পেমেন্ট দিলেই তারা এখানকার যে কোনো গাড়ি পারচেস করতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন টয়োটা মোটরসের ওনার জনাব মোহাম্মদ নাসির আঙ্কেলের সাথে কথা বলে এখানকার কিছু গাড়ি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। যেমন এখানকার গাড়িগুলোর প্রাইস কেমন, কারা কিস্তিতে নিতে পারবে, কিস্তিতে নিতে হলে কি কি কাগজপত্র লাগবে, এবং যদি কেউ ক্যাশে নিতে চায় সেক্ষেত্রে তাকে কত টাকা পে করতে হবে, এই সমস্ত বিষয়গুলো নাসির আঙ্কেলের কাছ থেকে জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকত। আঙ্কেল কেমন আছেন? আছি ভালো। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আঙ্কেল, আপনার পিছনে একটা গাড়ি দেখতে পাচ্ছি, এক্স করোলা। জি। এটার কালার হচ্ছে সিলভার এবং গাড়িটার মডেল ইয়ার আছে 2001 এবং রেজিস্ট্রেশন 2005। জি। গাড়িটা 2022 সাল পর্যন্ত কাগজ আপ টু ডেট আছে। এই গাড়িটার সম্পর্কে আজকে আমরা আপনার কাছে বিস্তারিত জানবো। জি। তো আঙ্কেল, আপনি আপনার শপের লোকেশনটা যদি আজকেও ভিউয়ার্সদেরকে একটু সহজ করে বলতেন। আমার প্রতিষ্ঠানের ঠিকানা হইতেছে বগুড়া শহর, মেইন শহরে, অর্থাৎ সাত মাথা থেকে আপনার রেল স্টেশন, তারপরে আপনার প্রতিষ্ঠান এবং আপনার প্রতিষ্ঠানের পরে সরকারি আজিজ কলেজ, তারপরে সরকারি আজিজ কলেজ নতুন ক্যাম্পাস। ওকে, আপনি যদি প্রথমে এই গাড়িটার ড্যাশবোর্ডটা দেখাতেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই এক্স করোলা গাড়িটার ড্যাশবোর্ডটা। এই এক্স করোলা গাড়িটার ড্যাশবোর্ডের কালারটা কি? এটা হচ্ছে অ্যাশ কালারের ড্যাশবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন এবং উপরে ব্ল্যাক। ওকে, আপনারা এই এক্স করোলা গাড়িটার স্টিয়ারিংটা দেখতে পাচ্ছেন। আঙ্কেল যদি গাড়িটা স্টার্ট করতেন। ভিউয়ার্স, আঙ্কেল ইতিমধ্যে গাড়িটা স্টার্ট দিয়ে দিয়েছেন। আপনারা হয়তো গাড়িটার ইঞ্জিন সাউন্ড শুনতে পাচ্ছেন। ইঞ্জিন সাউন্ড এখনও অনেক স্মুথ রয়েছে। একই সঙ্গে আঙ্কেল যদি গাড়িটার এসিটা চালু করতেন। এসি সুপার কুল, এসিটা চালু করেছে এবং এটা একটা প্রাইভেট চালিত গাড়ি এবং প্রাইভেট চালিত একটি গাড়ি। আঙ্কেল জানিয়ে দিল গাড়িটার এসি পারফরমেন্স এখনো সুপার কুল রয়েছে। তো আঙ্কেল, গাড়িটার একটু মিটারটা যদি দেখাতেন, কত হাজার কিলোমিটার চলেছে? গাড়িটি মিটার চলেছে 65,550 কিলোমিটার। 65,550 কিলোমিটার গাড়িটা চলেছে। একদম ফ্রেশ রয়েছে গাড়িটার। আপনারা যদি সিট কাভারগুলো দেখেন, তাহলে সিট কাভারের কালার হবে ব্ল্যাক, ফুল ব্ল্যাক কালারের সিট কাভার। এখানে একটা লাইটের ব্যবস্থা করা আছে। পিছনের যাত্রীরা যদি কখনো গাড়িতে বসে রাতের বেলা পত্রিকা কিংবা বই পড়তে চায়, সেক্ষেত্রে এই লাইটের সহায়তা নিতে পারে। এলইডি সিস্টেম। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার মনিটর একটা আছে, যেখানে ডিভিডি মনিটর। এবং এইখানে হচ্ছে ব্যাক ক্যামেরাটা দেখার জন্য পিছনে কি হচ্ছে, অনেক সময় পার্কিংয়ে এই ব্যাক ক্যামেরাটা সহায়তা করে, সেটা আপনারা এখানে দেখতে পারবেন গাড়িটা পার্ক করার সময়। ওকে ভিউয়ার্স, এখন আমরা আঙ্কেলের সহায়তা নিয়ে এই গাড়িটার পিছনের সিটগুলো দেখব।
আপনারা তো অবগত আছেন এক্সকর্লা গাড়িগুলো 5 সিটের হয়ে থাকে, ড্রাইভার সহ সামনে 2 জন এবং পিছনে 3 জন। এখন আমরা এই এক্সকর্লা গাড়িটার পিছনের সিটগুলো দেখবো। পিছনের সিট কভারের কালার হচ্ছে ব্ল্যাক কালার, ফুল ব্ল্যাক কালারের সিট কভার ফুল ফ্রেশ রয়েছে। একসাথে গাড়ি হলে গাড়িটা অনেক ফ্রেশ রয়েছে, কারণ আজকাল আমাদেরকে জানানো গাড়িটা একটু ব্যক্তিগতভাবে গাড়িটা ব্যবহার করা হয়েছে, গাড়িটা কখনো রেজিস্ট্রেশন হয়নি। আমরা দেখতে পাচ্ছেন গাড়িটার লেগ স্পেসটা, এক্সকর্লা গাড়ির লেগ স্পেস সাধারণত যতটা থাকা দরকার একদম হিউজ লেগ স্পেস থাকে। একই সঙ্গে আমরা যদি আপনাদেরকে গাড়িটার রোডটা দেখাই তাহলে রোডটা দেখতে এরকম হবে। এখানে একটা এলইডি লাইটের ব্যবস্থা করা আছে। রোডের ছায়াতে আপনি রাতের বেলা কিছু থেকে বসে যখন সময় বেরোতে তখন ম্যাগাজিন কিংবা যদি পত্রিকা পড়ার প্রয়োজন হয় আপনি সময় কাটানোর জন্য, সেটা আপনি মনে হয় সেখানে করতে পারবেন। ওকে, গাড়িটা যদি আমরা দূর থেকে একটু দেখি তাহলে গাড়িটা দেখতে ঠিক এরকমভাবে আপনারা দেখতে পাচ্ছেন সিলভার কালারের এক্সকর্লা গাড়ি। ওকে, এখন আমরা এই গাড়িটার গুডস স্পেসটা দেখবো। যখন আগে সাধারণ এই গাড়িটার গুডস স্পেসটা দেখা যাক। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার গুডস স্পেস। আঙ্কেল, এই গাড়িটাতে যে সিএনজি সিলিন্ডারটি ব্যবহার করা আছে এটা কত লিটারের? এটা সিএনজি সিলিন্ডার 90 লিটারের সিএনজি সিলিন্ডার ব্যবহার করা আছে। যদি এটা ফুল করা হয় তাহলে কত কিলোমিটার রান করা যাবে? এটা ফুল করলে প্রায় 300-350 কিলোমিটার। 300 থেকে 350 কিলোমিটার। যদি এসি চালিয়ে রান করা তাহলে মাইলেজ একটু কমবে। ওকে, এখানে গাড়ির সঙ্গে যে আনুষঙ্গিক জিনিসপত্রগুলো থাকে সেগুলো এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, এখন আমরা এই গাড়িটার রেজিস্ট্রেশন নাম্বারটা দেখব। আঙ্কেলের সাথে এই গাড়িটার রেজিস্ট্রেশন নাম্বারটা দেখব। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা ঢাকায় রেজিস্ট্রেশন হয়েছে, ঢাকা মিরপুর বিআরটিএতে। গাড়িটার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ 174275, অর্থাৎ গাড়িটা 17 সিরিয়ালের একটি গাড়ি। গাড়িটার পিছন থেকে যদি আমরা দেখি তাহলে গাড়িটা দেখতে ঠিক এইরকম হবে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনের ভিউটা এক্সকর্লা গাড়ি, যেটার মডেল ইয়ার 2001 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2005 এবং গাড়িটার 2022 সাল। গাড়িটির এক্সকর্লা গাড়িটির চাকা, এই গাড়িটার চাকার সাইজ হচ্ছে 14 সাইজের চাকা। গাড়িটার চাকা এখনও অনেক ফ্রেশ রয়েছে। আপনারা যদি গাড়িটা পারচেস করেন তাহলে এই চাকা দিয়ে অনায়াসে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত রান করতে পারবেন। এখন আমরা দেখবো এই এক্সকর্লা গাড়িটার ইঞ্জিনটা। আপনারা দেখতে পাচ্ছেন এই এক্সকর্লা গাড়িটিতে ব্যবহার করা আছে 1500 সিসির একটি VVTi ইঞ্জিন। এখনও ইঞ্জিনটা অনেক ফ্রেশ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটি ব্যাটারিটা অনেক ফ্রেশ রয়েছে। আঙ্কেল, জাপান থেকে যখন গাড়িটা বাংলাদেশে ইম্পোর্ট করা হয় 2005 সালে মেবি, তখন যেই ইঞ্জিনটা ছিল গাড়িটির সঙ্গে যেটা আসছে সেটা আছে না রিপ্লেস করা হয়েছে? মানে অরিজিনাল ইঞ্জিনই আছে। অরিজিনাল ইঞ্জিন এখনো রয়েছে। আপনারা যদি দেখার চেষ্টা করেন একটু ভালো করে দেখুন গাড়িটার ইঞ্জিনটা, এবং গাড়িটাতে কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই। গাড়িটা এখনো ফ্রেশ রয়েছে। আপনার কাছে প্রতিবারের মতো কমন কোয়েশ্চেন সেটা হচ্ছে আমরা জানি যে আপনার কাছে এই শোরুমে 0% ডাউন পেমেন্টের ফ্যাসিলিটিস রয়েছে। তো কারা আসলে 0% ডাউন পেমেন্টে পাবে এবং কারা পাবে না, আর যারা পাবে না তাদেরকে কত % ডাউন পেমেন্ট দিতে হবে, এটা যদি একটু খোলাসা করতে হবে। 0% ডাউন পেমেন্ট আমরা বারবার বলতেছি যে যাদের ব্যবসা বাণিজ্য ভালো, যাদের ব্যাংক স্টেটমেন্ট ভালো, যাদের কোনো লোন নাই, তাদেরকে 0% ডাউন পেমেন্টে আমরা গাড়ি দিতে পারি। আর যাদের ব্যবসা বাণিজ্য একটু দুর্বল টাইপের তাদেরকে কিছু ডাউন পেমেন্ট আমরা দিতে পারি। যেমন এর ভেতরে আছে কিছু ব্যবসাও নেয় ড্রাইভার ভাইদের, এনাদেরকে একটা সুযোগ দিতে পারি আমরা। যেমন একটা গাড়ির দাম যদি 10 লাখ টাকা হয়, সেই গাড়িটা মানে তারা 4 লাখ অথবা 5 লাখ টাকা দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারে, এবং এটা সময় দিতে পারবো আমরা 4-5 বছর। 4 থেকে 5 বছর। যে দেখা গেল যে 4 লাখ টাকা যদি আমরা লোন দিই তাকে, তার কিস্তিটা হবে আমাদের নিজস্ব লোন যেটা, এটার কিস্তি হবে প্রায় 10,000 সামথিং আর কি। তো এটা একটা সুযোগ আছে। অনেক ড্রাইভার ভাইয়েরা উবারে গাড়ি চালান, হয়তো একজন মহাজনের কাছ থেকে মাসে 30,000-40,000 টাকা করে রেন্ট নিয়ে চালাইতেছে। তারা যদি কিছু ইনভেস্ট করে নিতে পারে, আমি মনে করবো যে তারা একটা গাড়ির মালিক হতে পারবে এবং ইনকামটা সম্পূর্ণ তার নিজের থেকে। তো এই ধরনের যদি কোনো ড্রাইভার ভাইরা মানে ডাউন পেমেন্টে নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন।
কিন্তু অনেক ড্রাইভার ভাইরা আছেন যে বলতেছেন যে আমি ব্যবসা করব 0%-এ নিব, আপনি দেন না কেন। মানে এনাদেরকে অনুরোধ করব যে আপনারা মেহেরবানি করে এই ধরনের মানে আপনারা বারবার যে রিং করতেছেন, এতে করে আমাদেরও সমস্যা হয়, যারা ভালো গ্রাহক আছে তারা আমাদের এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, তারা রিং করতে পারতেছে না। আমার মোবাইল সবসময় বিজি, আমিও হয়তো দেখা গেল আমার এখানে কিছু কাস্টমার আসে, তাদের সাথে কথা বলতেও আমার সমস্যা হইতেছে। আপনারা আমাদের ভিডিওটা দেখবেন, ভিডিওর ইনবক্সে একবারে সুন্দর করে বাংলায় দেওয়া আছে, কোনো প্রকার মানে যাতে আপনারা বোঝার কোনো অসুবিধা না হয়, আমরা এই জন্য বাংলায় দিয়েছি। আপনারা ভালোভাবে দেখবেন, দেখার পর তারপরে রিং দিবেন। যে আপনারা 0% দেখেই রিং দিতেছেন যে হ্যাঁ আমি ড্রাইভার, আমি 0% কেন পাবো না, আমি ব্যবসা করবো, এটা করবো, ওটা করবো। আপনাদের এগুলো প্রশ্নের জবাব দিতেই আমাদের দিন শেষ। ভিডিওতে কমন যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রবাসীরা করে যে আমি তো প্রবাসী, আমি কি 0% ডাউন পেমেন্টে পাবো কিনা, বা আমার ক্ষেত্রে কি সুযোগ সুবিধা আছে, এই প্রশ্ন খুব করে প্রবাসী। না, তাদেরকে আমরা বলবো যে ডাউন পেমেন্টে নেওয়ার জন্য, তাদের জন্য আমাদের অপশন আছে 10% থেকে 50% ডাউন পেমেন্ট। এটা তাদের প্রোফাইলের উপর নির্ভর করবে। অনেকের হয়তো ছোট ব্যবসা আছে, তাদেরকে হয়তো আমরা 20% 30% ডাউন পেমেন্টে দিতে পারি। অথবা অনেকের আছে হয়তো ব্যবসা ভালো, হয়তো ব্যাংক স্টেটমেন্ট ভালো নেই, তাদেরকে আমরা হয়তো 30% 40% এভাবে ডাউন পেমেন্ট দিয়ে দিতে পারি। এইভাবে আমরা আশা করা যায় যে মানে আপনাদেরকে গাড়ি দিতে পারবো এবং সার্বিকভাবে সহযোগিতাও করতে পারবো গাড়ির মানে আমাদের কাছ থেকে যেটা নেবেন। কেননা যেহেতু এই ব্যবসা আমাদের দীর্ঘদিনের ব্যবসা, এখানে আপনি গাড়ির পরিচালনার থেকে শুরু করে গাড়ির যে কোনো কাজকর্ম থেকে শুরু করে আপনি আমাদের কাছ থেকে মানে সার্ভিস নিতে পারবেন। এই গাড়িটার এখন যদি প্রাইজের ব্যাপারে আসি, তাহলে এই গাড়িটা কত কিস্তিতে কত, এবং যারা ক্যাশে নিতে চায় ফুল ক্যাশ তাদের ক্ষেত্রে কত? জি, এই গাড়িটা যে মডেল, এই মডেল অনুযায়ী এই গাড়িটা আপনাদেরকে আমরা 7 থেকে 8 লাখ টাকায় দিতে পারতাম। এই গাড়িটা প্রাইভেট চালিত গাড়ি, কন্ডিশন খুব ভালো আছে, 4টা টায়ার ফ্রেশ আছে, কাগজপাতি 23 সাল পর্যন্ত আপ টু ডেট আছে, যার কারণে একটু দামটা মানে একটু বেশি হবে আপনার। সেই ক্ষেত্রে আমরা এই গাড়িগুলো আপনাদেরকে দিতে পারবো, ক্যাশে দিতে পারবো 8.5 লাখ, কিস্তিতে 9 লাখ টাকা আমরা মানে দিতে পারবো আর ওকে। যারা ক্যাশে নেবে ফুল ক্যাশ, হ্যাঁ 8.5 লাখ, 8,50,000 টাকা। যারা কিস্তিতে নেবে তারা 9 লাখ, 9 লক্ষ টাকা, 9 লাখ। এবং কিস্তি সুবিধা 1 বছর থেকে শুরু করে 10 বছর পর্যন্ত। 10 বছর পর্যন্ত ওনার পুরো ফাইলের উপর নির্ভর করে। 5 বছরের উপরে যেতে চায় সেক্ষেত্রে মর্গেজ লাগবে। যদি 10 বছরের কিস্তি সুবিধা নিতে চায় সেক্ষেত্রে মর্গেজ লাগবে, ভালো ব্যবসা লাগবে, তাদের ক্ষেত্রে। 5 বছরের কিস্তি নিতে গেলে মর্গেজ লাগবে না। না, মর্গেজ লাগবে না। তো আঙ্কেল, এই ভিডিওটি মেক করতে আমাকে সহায়তা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আপনি কষ্ট করে আসছেন, আমাদের প্রচার করতেছেন।